এই যে ভৈরব বাবার মন্দির। জীবনে সবার টেনশন আছে, সবার দুঃখ কষ্ট সবকিছু আছে। পৃথিবীতে যতই টেনশন থাক, কিছু টাকা জোগাড় করবা, মাত্র 10টা দিনের জন্য বের হয়ে যাবা। এই 10টা দিন যখন তুমি বের হয়ে যাবা, এই 10টা দিন তুমি ভাববা তোমার কেউ নাই, তোমার টেনশন, তোমার রাগ, তোমার রাগের মারামারি, কার সাথে ঝগড়া, কার সাথে শত্রু, তুমি সব ভুলে যাবা। যখন তুমি এমন জায়গায় আসবা, যখন তুমি ঘুরবা, এই সমস্ত তোমার কিছুই মনে পড়বে না। তুমি ভুলে যাবা তুমি কে, তুমি নিজেই ভুলে যাবা। তো হ্যালো বন্ধুরা, আমি কার্তিক আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দমদার ব্লগে। তো বন্ধুরা, আমার ঠিক ডান হাতে আছে কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের ঠিক পেছন দিক দিয়ে আদিপুরুষের মন্দির আছে, আর আদিপুরুষ থেকে তার পেছন দিক দিয়ে সোজা ভৈরব বাবার মন্দির, এটা ভৈরবনাথ বলে। তো কেদারনাথ মন্দির দর্শন করার পর যে বলা হয় যে ভৈরব মন্দির যদি দর্শন না করে তাহলে সেই যাত্রা বলে সম্পূর্ণ হয় না। देवराज सेव्यमान पावनाग्र पंकजं व्यालयज्ञ सूत्र बिंदु शेखरं कृपाकरं नारदादि योगी वृंद वंदितं दिगंबरं काशिकापुरादिनं। পার হয়ে এসে এই রাস্তা দিয়ে চলতে হবে। তো যাই হোক, এই ভৈরব বাবার মন্দিরে আসতে হয়। কেদারনাথ দর্শনের পরে ভৈরব বাবার মন্দিরে, ভৈরবনাথ বলে, সেই মন্দির যদি দর্শন না হয় তাহলে দর্শন পুরা হয় না। তাই আপনাদের দেখাবো আজকে ভৈরব বাবার মন্দির। রাস্তা খুব একটা না, 500 মিটার মন্দির থেকে, কিন্তু রাস্তার চড়াই একটু বেশি। চলো হাঁটতে থাকি। এখানে কেদারনাথ মন্দির, ঠিক তার পিছন দিয়ে আদিপুরুষ যে স্ট্যাচু আছে, আদিপুরুষের যে স্মৃতি, সেটা ওইখান থেকে তার পিছন দিক দিয়ে একটা ব্রিজ করে সেই রাস্তা দিয়ে সোজা ভৈরব বাবার মন্দির, মাত্র 500 মিটার। অবশ্যই তোমরা আসবা। এইখান দিয়ে যখন হাঁটবা তখন মনে হচ্ছে পাহাড়ের যে সৌন্দর্য, সেই জিনিসটা তুমি অনুভব করবা যে এত সৌন্দর্য। আর ভৈরব বাবার মন্দিরের উপর থেকে টোটাল কেদারনাথ একটা অসাধারণ দেখা যায়। मुक्तिदायकं प्रशस्त चारु विग्रहं भक्तवत्सलं स्थितं समस्त लोक विग्रहं বলে যদি কেদারনাথ দর্শন করো, ভৈরব বাবার যদি দর্শন না করো, তাহলে দর্শন পূর্ণ হয় না। তার জন্য ভৈরব বাবার দর্শন করতে হবে, তাই না? সে বলো হর হর মহাদেব। काल 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 भैरवं काल 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 भैरवं भैरवं भजे। একটা কথা কি, এখানকার ওয়েদার খুবই খারাপ। কখন বৃষ্টি আসবে, কখন ঠান্ডা, কখন রোদ, বলা মুশকিল। তো সাথে রেনকোট অবশ্যই রাখতে হবে, কারণ কখন বৃষ্টি আসে সেটা তো আর বলা যায় না। তো দেখো বন্ধু, আমার নিচে একদম কেদারনাথ মন্দির সোজা দেখা যাচ্ছে। हम भक्त वही और रक्त वही, हम परम सनातनी सच्चे हैं। मेरा शरीर कोई और नहीं, हम अंश हैं भोले शंकर के। महिमा महान ब्रह्मा। অর্ধেকটা পর চলে আসছি। এইখান থেকে দেখাই যাচ্ছে মন্দিরের চূড়া। এই যে এটা হচ্ছে ভৈরব বাবার মন্দির, মোটামুটি দেখা যাচ্ছে। তো রাস্তাটা ছোট, মানে সেটা না, মানে রাস্তাটা 500 মিটারের, কিন্তু খুব কঠিন, একদম খারাপ। এই দেখো আমার সাইডে কয়েক হাজার ফুট উঁচা পাহাড়। देव महादेव जय रुद्रदेव महादेव, देवों
देवों के देव महादेव। সত্যি ভালো লাগে যখন হাজার হাজার লাখ লাখ মানুষ যখন থাকে, যখন হাজার হাজার লাখ লাখ মানুষ কঠিন থেকে কঠিনতম যাত্রা মানে সফল করে, তখন মনে করো সেই জয় বলে তখন সেই মনে করো যে রাস্তাকে কঠিন মনে হয় না। তুমি হাঁটবা যখন দেখবা যখন একসাথে কয়েক হাজার মানুষ হাঁটছে, কয়েক লাখ মানুষ হাঁটছে, তখন মনে করো তোমার সেই রাস্তাটা কঠিন মনে হবে না। কারণ আজকে কেদারের রাস্তাটা এতটাই কঠিন, মানে সত্যি খুবই কঠিন কেদারনাথ আসার রাস্তা। কিন্তু যখন হাজার হাজার জয় বলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন সেই রাস্তা দিয়ে ভোলেনাথের কথা বলতে বলতে আসে, তারা কিন্তু কঠিন থেকে কঠিনতম রাস্তা পার করে। মানে সত্যি তো বলে না, এক লাঠি কখনো হয় না, হাজার লাঠি 10টা লাঠি যখন একসাথে থাকে সেটা কখনো ভাঙে না। তো তুমি একা যেখানেই যাও, যখন মনে করো হাজার মানুষ থাকবে, তাদের সাথে চলতে থাকবা, তখন দেখবা যে তুমি তাদের এনার্জিতে তোমার যখন এনার্জি লস হয়ে যাবে, তখন তাদের এনার্জিতে তুমি এনার্জি পাবা। তখন তোমার মনে আরও সাহস হবে। যখন সাহস হারাই যাবে, তখন দেখবা ওদের সাথে সাথে চলতে চলতে আরও এনার্জি পাবা। তো এইভাবেই সম্পূর্ণ যাত্রা সফল হয়ে যাবে। তো এইভাবেই চলতে হবে বন্ধুরা। ফাইনালি মোটামুটি মন্দিরের কাছে চলে আসছি, অনেকটা পথ চলে আসছি, নিচ থেকে অনেকটা পথ দেখি। নিচে শ্রী কেদারনাথ, আর কেদারনাথের এত সুন্দর দৃশ্য এই ভৈরব বাবার উপর থেকে দেখতে পাবা। দেখো টোটাল কেদারনাথ এখান থেকে দেখা যাচ্ছে। रुद्रदेव महादेव देवों के देव महादेव। আরেকটা কথা কি, যখন আমরা রাস্তা দিয়ে বা কোথাও দিয়ে যাই, হেলিকপ্টার কয়েক হাজার ফুট আমাদের উপরে থাকে। আজকে হেলিকপ্টার থেকে কয়েক হাজার ফুট উপরে আমি, এটা মানে সত্যি ভাবার বিষয়। তো তোমরা যখন এখানে আসবা, ভৈরবনাথে আসবা, ভৈরব বাবার মন্দিরে, তো তোমরাও দেখবা যে হেলিকপ্টার তোমার থেকে কয়েক হাজার ফুট নিচে থাকবে। তো চলো মন্দিরের পথে যাওয়া যাক। তো এই ভৈরব বাবার মন্দিরের ওই সাইডটাতে একটু ভিউ পয়েন্ট আছে। তো যখন তোমরা মন্দিরে পূজা দিতে আসবা বা দর্শন করতে আসবা, অবশ্যই একটু ভিউ পয়েন্টটা দেখে নিবা, খুব ভালো লাগবে। देवराज से विमान पावनाग्र पंकज व्याल यज्ञ सूत्र बिंदु। তার আগে নিজের জুতো চপ্পল যেটাই পরে থাকো সেটা বাইরে অবশ্যই রাখবা। এই যে হচ্ছে ভৈরবনাথ মন্দির। देवराज से विमान पावनाग्र पंकज व्याल यज्ञ सूत्र बिंदु। এই যে হচ্ছে ভৈরব বাবার মন্দির। সত্যি ভৈরব বাবার মন্দিরে যখন উপরে আসা যায়, তখন অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা মনের শান্তি। तीनों लोक में तू तेरा ही नाम में जप मेरे काशी परमेश्वर काल भैरवम भजे। काल 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 भैरवम काल 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 भैरवम भैरवम भजे। काल भैरवम भजे। ओम नमः 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 शिवाय। भानुकोटि भास्वरं भवाप्ति तारकं परं नीलकण्ठमिप्सितार्थदायकं त्रिलोचनं काल काल। তো ফাইনালি বন্ধু, আমি এই ভৈরব বাবার মন্দিরে পৌঁছে গেছি। নিচে কেদারনাথ, তার উপরে ভৈরব বাবার মন্দির, নিচে কেদারনাথ দেখা যাচ্ছে এখান থেকে দেখতে। निरामयं भीम विक्रम प्रभु विचित्र तांडव प्रियं काशिका। তো এইটা একটা কথা আছে যে যখন 6 মাস মন্দির বন্ধ থাকে বরফে, তখন নাকি এই ভৈরব বাবা কেদারনাথের দেখাশোনা করে। তো এই ভৈরব বাবা একটা ভালো একটা তীর্থস্থান, তো অবশ্যই তোমরা আসবা। আর এখানে আসার পরে সাইডের টোটাল দৃশ্যগুলো দেখবা। मेरे काशी परमेश्वर काल भैरवं भजे। काल 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 काल। ভাই রে ভাই, পৃথিবী এত সুন্দর, না ঘুরলে কিছুই বোঝা যায় না। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পাহাড় পর্বত,
উপরে খোলা আকাশ আর চারিদিকে পাহাড়ের বরফে দেওয়া চাদর। অসাধারণ দৃশ্য, পিছনে পর্বত, এত উপরে আমি ভাই টেনশন মুক্ত। ভাই আজকে আমি একটা কথা বলি তোমাদের, জীবনে সবার টেনশন আছে, সবার দুঃখ কষ্ট সবকিছু আছে, কিন্তু আমারও আছে। এমন পৃথিবীর হাজার লোক, কারো কাছে তুমি মানে শুনতে পারবা না যে কারো টেনশন নাই। হয়তো কারো ফ্যামিলি টেনশন, কারো প্রেম ভালোবাসার টেনশন, কারো মনে করেন জীবিকা অর্জনের টেনশন, কারো কাজের টেনশন, কারো খাওয়ার টেনশন, কারো থাকার টেনশন। জীবনে কেউ শান্তিতে নেই। তোমরা একটা কাজ করবা, পৃথিবীতে টেনশন তো সবারই থাকে। তোমার যদি টেনশন মুক্ত করতে চাও, তোমাকে এই পৃথিবীটা একটু ঘুরতে হবে, দেখতে হবে পৃথিবীটা কেমন, পৃথিবীতে কি নাই। এই ভগবান ভগবান বললো, আল্লাহ বললো, যিশু বললো, কার কি ভগবান আছে সেটা বলার নাই, সবার ভগবানই এক। কিন্তু এই পৃথিবীতে ভগবানের যে সৃষ্টি, আল্লাহর যে সৃষ্টি, এত সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়ের চাদর, একদিকে মানে বরফ, কোনো দিকে রেগিস্তান, কোনো দিকে মনে করো সমুদ্র, কোনো দিকে পাহাড়, কোনো দিকে বরফ, মানে এত সুন্দর দৃশ্য যে ভগবানের দান। এই ভগবানের দান তোমরা যদি না ঘুরো, না বুঝো, তোমরা কিছু বুঝবা না। এই টেনশন কাজের চাপে বের হওয়া হয় না। তো তোমরা একটা কাজ করবা, পৃথিবীতে যতই টেনশন থাক, কিছু টাকা হাতে, কিছু টাকা তোমরা হাতে কিছু টাকা নিবা, কিছু টাকা জোগাড় করবা, মাত্র 10টা দিনের জন্য বের হয়ে যাবা। এই 10টা দিন যখন তুমি বের হয়ে যাবা, এই 10টা দিন তুমি ভাববা তোমার কেউ নাই, তোমার টেনশন, তোমার রাগ, তোমার রাগের মারামারি, কার সাথে ঝগড়া, কার সাথে শত্রু, তুমি সব ভুলে যাবা। যখন তুমি এমন জায়গায় আসবা, যখন তুমি ঘুরবা, এই সমস্ত তোমার কিছুই মনে পড়বে না। তুমি ভুলে যাবা তুমি কে, তুমি নিজেই ভুলে যাবা। তুমি আইসে দেখবা যে এখানকার পাহাড় পর্বত, এখানকার হাওয়া, এখানকার আবহাওয়া, এখানকার ওয়েদার তোমাকে কিভাবে স্বাগত জানায়, কিভাবে তোমাকে আপ্যায়ন করে, কিভাবে তোমাকে আদর করে, সেটা তুমি দেখবা। তখন ভাববা যে সত্যি এইখানে আইসি আমার শান্তি। যখন এখান থেকে তুমি ঘুরে যাবা, তখন বাড়িতে গিয়ে দেখবা যে যতই টেনশন, যতই রাগারাগি, যতই ঝগড়া, যতই কিছু থাক, তোমার সব প্রবলেম কিছুটা হলেও কমবে। টেনশন রাগারাগি কিছু হলেও কমবে, ভালোবাসা কিছু হলেও বাড়বে। তাই বলি, হাতে কিছু টাকা জোগাড় করো, আর মাত্র 10টা দিনের জন্য বের হয়ে যাও এই পৃথিবীর বুকে যত সৌন্দর্য আছে সেগুলো দেখার জন্য। সেই সম্পূর্ণ সৌন্দর্য তুমি দৃশ্য যখন দেখবা, যখন তুমি মনে করো তুমি বের হবা, তোমার কারো বন্ধু বান্ধবের দরকার নেই, তুমি একা বের হও, একা তুমি কথা বলো এই মেঘের সাথে, এই আকাশের সাথে, এই পাহাড়ের সাথে, বলুক তোমাকে লোকে পাগল। কি হবে পাগল বললে? কিচ্ছু হবে না, তুমি শান্তি পাবে। আমি বললাম, আমার কথা এটা রাখো, তুমি যদি শান্তি না পাও তাহলে বলবা যে কার্তিক ভাই তুমি কথাটা খুব খারাপ বলছো, শান্তি পাই নাই, কষ্ট পাইছি। হাজার হাজার কিলোমিটার পথ যখন আমি মানে এতটা পথ যখন হাইটে যখন কেদারনাথে আসলাম, শান্তি কাকে বলে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই শান্তি কাউকে দেখানো যাবে না, কাউকে বলেও কিন্তু বোঝানো যাবে না, একমাত্র নিজেই বুঝবো যে পৃথিবীর বুকে এত শান্তি আছে। তুমি যদি না ঘুরো সেগুলো কিছুই বুঝবে না। काल 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 भैरवम काल 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 भैरवम भैरवम भजे। ভাই বন্ধুরা, অনেক উপরে আসছি, ভৈরবনাথ মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। আবার অনেকটা পথ নিচে নামতে হবে, নিচে গিয়ে আবার একটা ক্যাম্প নিতে হবে, সেইখানে গিয়ে রাতটা থাকবো, আবার সোজা সোমপ্রয়াগে নামবো। সোমপ্রয়াগে নামের পরে সেইখান থেকে সোজা চলে যাবো বদ্রীনাথ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা কথা বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ
কথা বলতে বলতে হয়রান হয়ে যেতে হয়, গলা শুকায় যায়, খুব কষ্ট হয়। তো ভিডিওগুলো নিজের শখে বানাচ্ছি সবাইকে দেখানোর জন্য, সবাই দেখবা, এনজয় করবা। জয় শ্রী কেদার আর জয় ভোলেনাথ বলবা। চলো টাটা।